বিশ্লেষকদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে দক্ষিণ লেবাননে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। শুক্রবার দেশটির দক্ষিণের শহর ওডাইসে প্রবেশের সময় হিজবুল্লাহর হামলার শিকার হয় আইডিএফ। এ সময় শক্তিশালী বিস্ফোরণের কারণে হতাহত হয় বহু ইসরায়েলি সেনা। এক পর্যায়ে শহর থেকে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ। এ ঘটনার পর এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, গাজার সাহসী ফিলিস্তিনিদের সমর্থনে ও লেবাননের জনগণকে রক্ষায় প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত 11টার দিকে শত্রুপক্ষের সেনারা ওডাইসে শহরে প্রবেশের চেষ্টা করলে আইডিএফের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা। এ সময় শক্তিশালী বিস্ফোরণের কারণে পিছু হটে আইডিএফ। বিস্ফোরণের কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এর কয়েক ঘণ্টা বাদে দ্বিতীয় বিবৃতি প্রকাশ করে হিজবুল্লাহ। জানানো হয়, স্থানীয় সময় রাত 1:50 আবারও ওডাইসে শহরে প্রবেশের চেষ্টা চালানো হয়। ফলস্বরূপ দুপক্ষ পুনরায় সংঘর্ষে জড়ায়, যা এখনও চলছে। তৃতীয় বিবৃতিতে জানানো হয়, মধ্যরাত 2:15 ফার ইউভাল এলাকায় শত্রুপক্ষের ওপর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরও 5 মিনিট পর খালে তাবির এলাকায় বোমা হামলার সঙ্গে চালানো হয় রকেট হামলা। আগ্রাসনকারী ইসরায়েলিদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এর মধ্যে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠনটি। গাজায় আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 41,780 জন, যাদের অধিকাংশই নারী ও শিশু। হিজবুল্লাহর সুসংগঠিত আক্রমণের কারণে এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল। স্থল অভিযান শুরুর পর এ পর্যন্ত 17 সেনা হারানোর কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। এর আগে বৃহস্পতিবারও ইসরায়েলি বাহিনীর দক্ষিণাঞ্চলে প্রবেশের সকল চেষ্টায় নস্যাৎ করতে সমর্থ হয় হিজবুল্লাহ। প্রতিরোধ যুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় আইডিএফ সেনাদের ব্যাপক হতাহতের পাশাপাশি সমরাস্ত্র হারানোর তথ্যও মিলেছে। সম্প্রতি হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ কৌশলকে প্রশংসায় ভাসিয়েছেন কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্লেষক আমাল সাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলকে সতর্ক করে আমাল বলেন, স্থল অভিযানের সময় সিটিং ডাক বা হিজবুল্লাহর সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে আইডিএফ সেনারা।